অভিশপ্ত রাজকুমারীর গল্প পর্ব ২১। মহারাজ তো তার মনের কথা আর রাজকুমারী আর মহারানীর মনের কথাও রাজকুমারকে প্রস্তাব হিসাবে জানিয়ে দেয়। এখন পালা রাজকুমারীর। রাজকুমার যেহেতু অবিবাহিত ছিল, আর তাছাড়া রাজকুমারী মায়াবতীকে তার ভীষণ পছন্দ ছিল। সেই হরিণ রূপেই তো সে ক্রাশ খেয়ে হরিণটিকে না মেরে তাকে ধরতে চেয়েছিল, আর তার জন্য কত না ছোটাছুটি করেছিল। শেষমেশ সে হরিণ রূপী রাজকুমারীকে খুঁজে পায়। এই জন্য তো রাজকুমারী রাফি এই প্রস্তাবে একদমই দ্বিমত করে না, আর সে কালক্ষেপণ না করে বিয়ে করতে রাজি হয়ে যায়। আর এদিকে মহারাজ তো রাজকুমারীর এই হ্যাঁ সূচক জবাব শুনে অনেক ধুমধাম আয়োজন করে রাজকুমারী মায়াবতী আর রাজকুমার রাফির বিয়ে দিয়ে দেয়। রাজকুমার রাফি ও মায়াবতী রাজকন্যার এই বিয়েতে দুই রাজ্যের সকল প্রজাসহ ধন্যমান্য ব্যক্তিবর্গের মহাসমারোহ ছিল, আর দূর দূরান্ত থেকে লোকজন ছুটে এসেছিল এই মহায়োজনের বিবাহ দেখতে আর অনেক অনেক আনন্দ করতে, সাথে তাদেরকে দোয়া করতে। আর এই খুশির দিনে রাজকুমারী মায়াবতী বলতে লাগলো সবাইকে, বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। আর যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে গল্পটি শেয়ার করে দিও। আর এমন নতুন নতুন মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা চালু করে দিও। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দিয়ে নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।